ক্লান্ত বীতশ্রদ্ধ আমি তুমুল বিদ্রোহ নিয়ে বসে আছি। যেন তুমি বললেই অন্ধকার মুছে যাবে, খুলে যাবে বিশ্বাসের অন্তিম পরত। যেখানে প্রথম আলো সেখানেই জন্মমুখ। ভীষণ পিছল মেখে আগুনে ধরেছে হাত। বলো এতে কার গাত্রদাহ? ফুরিয়ে যাবার আগে তুলে নিও নাভিকূপ। শুধু ওইখানে আত্মার দেহচিহ্ন লুকিয়ে রেখেছি। নমস্কার। আজকে নিজের লেখা কবিতার খানিকটা অংশ দিয়ে শুরু করলাম। সকালবেলার দৈনন্দিন কাজকর্ম শুরু হওয়ার আগে প্রায় প্রতিদিনই চেষ্টা করি ছাদে উঠে সবুজের দিকে দুটি চোখ প্রসারিত করতে, সূর্যের দিকে একবার তাকাই। তারপরে এই ছাড়া এসে আমাকে গুড মর্নিং জানায়। জল ভরি, চোখে মুখে জলের স্পর্শ দিই, দুয়ারে জলের স্পর্শ দিই, যেন সব মলিনতা মুছে যায়, যেন নতুন দিন আমার দরজায় করাঘাত করে শুধুই সুন্দর এক পরিষ্কার নিকোনো উঠোন পায়। তারপর চলে যাই আবার ছাদে গিয়ে তুলসী মঞ্জরি তুলি, কারণ তুলসী মঞ্জরি তুলে নিলে গাছটা বেশ ঝোপালো হয়, দেখতে ভালো লাগে। ঘটের মতন একটা তুলসী গাছের টবের মধ্যেই রয়েছে অমল তাস গাছ। কি সুন্দর নাম, তাই না? মর্নিং, জীবন নদী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগছে আপনাদের সঙ্গ, নতুন বন্ধু, নতুন ঘরকন্যা। আপনাদের ঘরকন্যার কাজ দেখে আমিও, যেহেতু ক্যান্সার সার্ভাইভার, সেহেতু আমার মাঝে মাঝে শরীর খারাপ থাকে এবং মনে হয় যে একা আর এই বোঝা পেরে উঠছি না, এবার বিশ্রাম দরকার। এবং আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ডস নেই, কোনো রকম কর্মসহায়িকা নেই, সুতরাং সমস্ত কাজ আমাকে একাই করতে হয়। অতএব যেটা হয় আর কি, আমার আপনাদের কাজ দেখলে আমার মনে হয় আমার থেকে বয়সে ছোট এরা এত করতে পারছে, আমার থেকে বয়সে বড় এরা এত করতে পারছেন, তাহলে আমি কেন পারবো না? ছেলে আজকে বলেছি যে বিছানাটা গোটা, কারণ সেলফ সাফিসিয়েন্ট হওয়া, নিজের কাজ শেখা প্রত্যেকটা মানুষের দরকার। সেখানে নারী পুরুষ ভেদ নেই আমি মনে করি। আজকে খুব কষ্ট করে আমাকে ব্লগিং করতে হচ্ছে, কারণ আমার যে ট্রাইপডটা সেটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে। যেটার মধ্যে মোবাইল হোল্ড করে, সেটা যেটা থাকে প্লাস্টিকের, একটা দামি ট্রাইপড ইউজ করতাম না, সেজন্য ভেঙে গেছে। বেশ অনেক বছর সার্ভিস দিয়েছে। আপনারা হয়তো জানেন না যে আমার আরেকটা ব্লগ আছে, আরেকটা চ্যানেল আছে, সেটা সার্ভাইভার অরুণিমা বলে। এটা মূলত ব্লগিং চ্যানেল ছিল, তারপরে এখন কুকিং চ্যানেল হয়েছে এবং সেটা অনেক পুরনো বলতে 14 সালে ওই ইউটিউব চ্যানেলটা খোলা, কিন্তু তখন তো আমি ইউটিউব করতাম না। 14 সালে আমার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল, সেটা পরে বলছি। তো সেই কারণে ওই যতই আমি ভিডিও দিই, যতই ভিউজ হোক, যতই আমার 620 জন 30 জন সাবস্ক্রাইবার থাকুন না কেন, ভিউজ আসছে না প্রথম কথা। এই ঘটন চুপ কর। ভিউজ আসছে না প্রথম কথা, আর ওয়াচ টাইম ভিউজ কেটে নেওয়া হয়, কারণ এত পুরনো চ্যানেল দিয়ে গ্রো করা সম্ভব নয়। তাই আমার এই জীবন নদী ব্লগটা খোলা। ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। এখানে 2 ছেলে বসে আছে, ছোট ছেলে বড় ছেলে। ছোট ছেলে ঘটন, আর এই যে আমার বড় ছেলে। হাই বলো। হাই। সমস্ত রান্নাবান্না সারা হলে আমি কিন্তু এই যে বাসনের নুটিগুলো, মানে স্ক্রাবারগুলো ইংরেজিতে বললে, সেগুলো একটুখানি সাবানের গুঁড়ো দিয়ে, মানে কাপড় কাচা সাবানের গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ডিসইনফেক্টেন্ট করে নিই। ডিসইনফেক্টেন্ট দিয়েও ধুই, এরপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ফুটিয়ে নিয়ে। তারপর ডিসইনফেক্টেন্ট মানে যে ডেটল বা স্যাভলন যে কোনো একটা কিছু দিয়ে ধুয়ে, আবার জল দিয়ে ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নেব। এগুলো কিন্তু এভাবে কিন্তু অনেক টাকা বাঁচানো যায়, কারণ এগুলো বেশ কিছুদিন পর এগুলো ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায়। শুধু তাই নয়, এগুলো কিন্তু রেগুলার বেসিসে পরিষ্কার করে না ফোটালে এগুলো কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর হয়। কারণ ভেবে দেখুন যে এগুলো দিয়ে আমরা এঁটো বাসন মাজছি,
তারপর আবার রেখে দিচ্ছে। সুতরাং এগুলোকে কিন্তু ফুটিয়ে পরিষ্কার করে নেওয়া, যেমন রান্নাঘরের কাপড়ের সঙ্গে এটাও করা কিন্তু খুব জরুরি। স্নান খাওয়া হয়ে গেছে। আজকে একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা। আমাদের মতো ব্লগারদের ক্ষেত্রে এটা অবশ্যই দুর্ঘটনা, কারণ ট্রাইপডের যেই জায়গাটায় মোবাইল আটকায় সেটা গেল ভেঙে। কিছুক্ষণ আগে সেটা বলেছি অবশ্য আপনাদেরকে, ক্লিনিং করতে করতে। তো সেটাকে মোল্ডিট দিয়ে আমি আটকানোর চেষ্টা করলাম। মনে হয় মোল্ডিট দিয়ে হবে না, এমসিল দিয়ে আটকাতে হবে। তো ট্রাইপড না থাকলে যেভাবে যেভাবে একটা চক আউট করে রাখি যে আজকে এইভাবে শ্যুট করব, এই জিনিসগুলো দেখাবো, কিছুই হলো না। আজকের ব্লগটা ছোটোই হবে। যাই হোক, আপনাদের আগামীকাল বলবো যে আমি অল্প খরচে, মানে অল্প সংসারের আয়ে কি করে গুছিয়ে গুছিয়ে প্রথম থেকে সংসারের মাসের শুরু থেকে কি করে সংসার খরচটাকে গুছিয়ে গুছিয়ে কাজ করার চেষ্টা করি এবং তাতে করে কিছু কিছু সাশ্রয়ও করতে পারি। আপনাদের অবশ্যই কালকে জানাবো। ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করবেন এবং সব বন্ধুদের বলছি যে স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। আমি চেষ্টা করি সুন্দর করে ভিডিও তুলতে এবং সেগুলোকে সুন্দর করে এডিট করে আপনাদের সামনে পৌঁছে দিতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।